আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে একটা প্রবলেমের ছোট একটা স্মার্ট সলিউশন নিয়ে হাজির হয়েছি। সো সামনেই তো আমাদের আবার সেই সেকশন সিলেকশনের যুদ্ধ আসতেছে অ্যান্ড সেই যুদ্ধে হয়তো আমরা কেউ হয়তো একটু ভুল ডিসিশন নিয়ে ফেলি অ্যান্ড দেন আমাদেরকে হচ্ছে একটা পার্টনার খুঁজতে হয় যার সাথে আমরা সেকশনটা এক্সচেঞ্জ করব। তো সেক্ষেত্রে এতদিন হয়তো দেখা যায় যে আমরা UAU এর ক্ষেত্রে আমাদের UNB বা আম নিউজ বক্সের মধ্যে অথবা বিভিন্ন Facebook গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে জাস্ট আস্ক করতাম যে, "কেউ কি এই সেকশনটা নিতে চায় নাকি? আমার কাছে এই সেকশনটা এভেইলেবল আছে অ্যান্ড আমি এই সেকশনটা নিতে চাচ্ছি।" এরকম যদি কেউ ম্যাচ হতো সেক্ষেত্রে আরকি তারা হয়তো ওভার দ্য মেসেঞ্জার অর ওভার দ্য ফোন সেই জিনিসগুলো হ্যান্ডেল করত। সো এই প্রবলেমটারই একটা জাস্ট সহজ সমাধান আজকে নিয়ে হাজির হয়েছি। ফার্স্ট অফ অল আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে জাস্ট আপনার ইউর স্টুডেন্ট আইডি অ্যান্ড হচ্ছে যেকোনো একটা ইমেইল। ইট ডাজন্ট হ্যাভ টু ইউর ভার্সিটি মেইল অ্যান্ড একটা নরমাল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিবেন। এটা তেমন ভেরিফাই-টেরিফাই করার কিছু নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমরা সাইন ইন করতে পারবো। আমি সাইমultaneously ২ টা অ্যাকাউন্টে সাইন ইন করতেছি যাতে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাতে পারি। আমরা যখন একদম নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে হয়তো আমাদের ড্যাশবোর্ডটা একদম খালি থাকতে পারে অ্যান্ড আমরা যখন আম ২-১ টা সেকশন হয়তো নিবো সেক্ষেত্রে হয়তো এরকম দেখাইতে পারে। এখানে আমি টেস্ট করছি বলে এতগুলা সেকশন দেখাচ্ছে। অ্যান্ড দ্য হোল ওয়েব অ্যাপ ইজ লাইভ অ্যান্ড ইট ইজ রিয়ালি সিম্পল। সো there is literally nothing. একটা ড্যাশবোর্ড আছে অ্যান্ড হচ্ছে একটা আপনি নিউ রিকোয়েস্ট করার জন্য একটা অপশন আছে। সো আমরা যদি নিউ রিকোয়েস্ট এ যাই, এখানে কিছু কথাবার্তা বলা আছে। যেমন ফার্স্ট অফ অল আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন অপরিচিত কারো সাথে আপনার এটা শেয়ার করা উচিত হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যেকোনো ধরনের ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন করা উচিত হবে না। আমরা এটা হাইলি ডিসকারেজ করি অ্যান্ড যদি আপনি করেন, ইট ইজ অন ইউর ওন রিস্ক। উই ডোন্ট হ্যাভ এনি রেসপনসিবিলিটি ফর দ্যাট। আসলে এটা কিভাবে কাজ করে? সো আপনি একটা রিকোয়েস্ট দিবেন, আপনি ওয়েট করতে থাকবেন। যদি আপনার সেইম রিকোয়েস্ট হচ্ছে আপনার সাথে ম্যাচ করে কেউ, সেক্ষেত্রে আপনি যখন ম্যাচ পাবেন, সেক্ষেত্রে আপনাকে একটা নোটিফিকেশন যাবে আপনার কাছে অ্যান্ড আপনারা একটা চ্যাট বক্স থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই ড্যাশবোর্ডে অ্যান্ড আপনি চ্যাট করার মাধ্যমে অথবা Google Meet এ জয়েন করার মাধ্যমে কোঅর্ডিনেট করে আপনার এক্সচেঞ্জটা কমপ্লিট করতে পারবেন। এখানে বলে রাখি এক্সচেঞ্জ অবশ্যই আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটেই হতে হবে। সেটা এখান থেকে হওয়ার কোনো উপায় নেই। বাট ইটস জাস্ট যে আপনার আ যেই পারফেক্ট ম্যাচ সেই ম্যাচটাকে খুঁজে পাওয়ার জন্যে অ্যান্ড জাস্ট কোঅর্ডিনেট করার জন্যই এই ওয়েব অ্যাপটা। অ্যান্ড আফটার কমপ্লিশন আপনি যখন হচ্ছে এসে বলবেন যে, "হ্যাঁ, ঠিক আছে কনফার্ম আমার কমপ্লিট হয়েছে।" তখন আপনাকে কিউ থেকে বের করে দেওয়া হবে। অ্যান্ড ইট ইজ আ কিউ বেসড অ্যালগরিদম। সো সেক্ষেত্রে যে আগে রিকোয়েস্ট দিবে অ্যান্ড যারটা হচ্ছে ম্যাচ করবে পারফেক্টলি, যে আগে দিবে সে আগে সার্ভ পাবে অ্যান্ড যে পরে দিবে সে পরে পাবে। দ্যাটস ইট। অ্যান্ড চ্যাট প্রাইভেসি কোনো চ্যাট হচ্ছে আপনার এখানে স্টোর করে রাখা হয় না। ভাই আমি এটা ফ্রি টায়ারে হচ্ছে হোস্ট করতেছি। সো এটা আম সার্ভারে রাখার মতো স্টোরেজ আমার কাছে নাই। সো কোনো চ্যাট হচ্ছে আমরা স্টোর করতেছি না। আপনি যখনই চ্যাট থেকে বের হয়ে যাবেন, ফুললি চ্যাটটা আ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে পার্মানেন্টলি। সো যদি আপনি লঙ্গার কোনো কনভারসেশন করতে চান যাতে হচ্ছে চ্যাট-ট্যাট না হারায় যায়, সেক্ষেত্রে আপনি Google Meet ওখানেই চ্যাটের থ্রুতে আপনি Google Meet এ জয়েন করতে পারবেন বা লিঙ্ক টিঙ্ক শেয়ার করতে পারবেন। আমি সেগুলোর ডেমো দেখায় দিচ্ছি। সো ইয়া দ্যাট ইস আ ওয়ে। অ্যান্ড কিউ রুল হচ্ছে আপনার একটা লিমিটেড টাইম যখন আপনার ম্যাচ হবে, ম্যাচ হওয়ার পর একটা লিমিটেড টাইম পর্যন্ত আপনার জন্য ওয়েট করা হবে। আপনি যদি সেই টাইমের মধ্যে অ্যাকসেপ্ট না করেন ম্যাচটা, সেক্ষেত্রে হচ্ছে সেই ম্যাচটা অন্য কারো কাছে চলে যাবে। অ্যান্ড আপনি যদি পরপর ৩ টা ম্যাচ এরকম মিস করেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কিউ থেকে অটোমেটিক্যালি রিমুভ করে দেওয়া হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেকোনো সময় হচ্ছে আপনার রিকোয়েস্টটা ক্যানসেল করতে পারেন। লেটস সে আপনি অলরেডি হয়তো কোনো একটা ফ্রেন্ডের থ্রুতে সেকশনটা পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনি জাস্ট এসে ওটা ক্যানসেল করে দিতে পারবেন। সো ইয়াহ দিস আর দ্য ডিসক্লেইমারস। সো আমি এটা সবকিছু পড়লাম ভাই। এখন আমি বুঝছি। আচ্ছা। সো এইখানে আসার পরে আমি হচ্ছে একটা জাস্ট কোর্সের রিকোয়েস্ট করব।
লেটস সে 1 2 3 4 অ্যান্ড আমার কারেন্ট সেকশন হচ্ছে লেটস সে বিএ। সো এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ড্রপ অনলি, মানে আপনি জাস্ট আ এই বিএ সেকশনটাকে ড্রপ করে দিবেন। আপনি অন্য কোনো সেকশন নিবেন না। হয়তো আপনি নিবেনই না এই কোর্স। এই টাইপের হলে হয়তো আপনি চাচ্ছেন যে আচ্ছা, যদি কারো লাগে সে জানুক যে আমি এরকম একটা সেকশন ড্রপ করে দিচ্ছি। এরকম কেউ যাতে হচ্ছে পেতে পারে এটা, বা যার আসলেই প্রয়োজন সে যাতে পেতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে এসে ড্রপ অনলি আম চেক বক্সটা দিয়ে দেন হচ্ছে আপনি এটা রিকোয়েস্টটা সাবমিট করতে পারেন। অথবা যদি আপনার কোনো আ সেকশন চয়েস এ থাকে, লেটস সে আমার চয়েস হচ্ছে বিবি সেকশন নেওয়ার, বা ইচ্ছা হচ্ছে বিবি সেকশন নেওয়ার, সেটা আমি এখানে লিখব। অ্যান্ড এমন হতে পারে যে আচ্ছা বিবি যদি না পাই আমি তাহলে বিসি। সো এরকম আপনি 2nd, 3rd আ অপশনস এড করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার আপনি কয়টা অপশন এড করবেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন? জাস্ট রিকোয়েস্টটা সাবমিট করে দিবেন। সো লেটস সে আচ্ছা, এটা হচ্ছে আমার রিকোয়েস্টটা চলে গেছে অলরেডি কিউতে, অ্যান্ড এখানে আপনি আপনার কিউ পজিশন দেখতে পাবেন। লেটস সে আ আপনি যদি সেকশনটা পেয়ে যান, ডিরেক্ট এখানে এসে গট সেকশন করে দিবেন অথবা ক্যানসেল করে দিবেন। ইটস আপ টু ইউ। বাট চিন্তা করি এভাবে যে হচ্ছে এট এ টাইম সেইম কোর্সেরই আরেকজনেরও হচ্ছে এরকম একটা সিচুয়েশন আসছে যে সে কিনা হচ্ছে লেটস সে সে বিসি সেকশনে আছে অ্যান্ড তার দরকার হচ্ছে বিএ সেকশনটা। সো ইট ইজ আ পারফেক্ট ম্যাচ, রাইট? সো সে কি করবে? সেও হচ্ছে সাবমিট করবে অ্যান্ড সাবমিট করার সাথে, সাথে আপনি আপনার ম্যাচটা এখানে ফাউন্ড হয়ে যাবে। এখন ম্যাচ যেহেতু ফাউন্ড হয়েছে, এখানে আপনি ড্যাশবোর্ডে দেখতে পাবেন অবভিয়াসলি এটা আপডেট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১ ঘন্টার একটা টাইমার দেওয়া আছে যে ১ ঘন্টার মধ্যে আপনাদের ২ জনকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? সো আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা তো আমি জাস্ট হচ্ছে একটা লাইক বেস্ট কেস সিনারিও বললাম যে একজন এভাবে রিকোয়েস্ট করলো, আরেকজনের সাথে, সাথে সেম রিকোয়েস্ট করছে, জাস্ট কানেকশন হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। বাট এটা তো আসলে রিয়াল লাইফ এ হয় না। সো আপনি তো আর সবসময় আমার ড্যাশবোর্ডে এসে বসে থাকবেন না। সেক্ষেত্রে যখনই আপনার ম্যাচটা হবে, সাথে, সাথে আপনার কাছে একটা অটোমেটেড মেইল চলে যাবে। সো যেহেতু আমরা এখানে অন্য কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে কালেক্ট করছি না, সেক্ষেত্রে আমাদের কাছে অনলি নোটিফিকেশন পাঠানোর অনলি ওয়ে হচ্ছে মেইল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমার কাছে একটা সেকশন এক্সচেঞ্জ থেকে মেইল চলে আসছে। অ্যান্ড ইট ইজ অ্যান অটোমেটেড মেইল। এখানে কোনো অ্যাডমিন বসে নাই হচ্ছে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে যে অ্যাপ্রুভ করবো, এরপরে যাবে না। এটা ফুললি অটোমেটেড অ্যান্ড আপনি সাথে, সাথে পেয়ে যাবেন। অ্যান্ড আপনি যখন মেইলটা পাবেন, আপনি মেইল দেখে ডিরেক্ট আপনার ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পরে আপনি ধরেন আপনার ২ জনই অ্যাকসেপ্ট করলেন। সো হ্যাঁ, এমনও হতে পারে যে হচ্ছে আম সে অ্যাকসেপ্ট করছে বাট আপনি অ্যাকসেপ্ট করেন নাই, বা আপনি অ্যাকসেপ্ট করছেন সে অ্যাকসেপ্ট করে নাই, এরকম হতে পারে। সো যখন আমরা অ্যাকসেপ্ট করব তখনও আপনাদের কাছে একটা অটোমেটেড নোটিফিকেশন বা হচ্ছে মেইল চলে যাবে। এখানে আমরা দেখতেছি যে হচ্ছে ম্যাচ আপডেট, আ সেই স্টুডেন্টটা আপনার যেই রিকোয়েস্টটা আছে সেই রিকোয়েস্টটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করছে। সেম ভাবে আপনি এটা ক্লিক করেও ড্যাশবোর্ডে যেতে পারেন। সো এখানে ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশনস আছে। সো অ্যান্ড নেক্সট স্টেপে আপনাকে কি করতে হবে সেটা বলে দেওয়া আছে যে আপনার চ্যাট চ্যাট অপশনে যাবেন। ওখানে গিয়ে কোঅর্ডিনেট করবেন। দেন কোঅর্ডিনেট আসলে কি করবেন? কোঅর্ডিনেট করে বলবেন যে, "ভাই আচ্ছা ঠিক আছে তাইলে ৩ টা বিষয়।" ওটা তো হচ্ছে আসলে যখন কোনো একটা সেকশন নিয়ে আম অনেকজন ট্রাই করতে থাকে তখন হয়তো একজন ড্রপ করার সাথে, সাথে যদি আমরা বেশি দেরি করি তাহলে অন্য কেউ একজন নিয়ে নিবে। সো সেক্ষেত্রে কোঅর্ডিনেট করে বলবেন যে, "আচ্ছা ভাই, আমরা তাহলে ৩ টা ২০ এ আপনি সেকশনটা ড্রপ করেন। আমিও ওই টাইমে সেকশন ড্রপ করি। ২ জনেই এট এ টাইম ওই সেকশন গুলা নিয়ে নেই।" সো জাস্ট কোঅর্ডিনেট বলতে এটাকেই বোঝানো হচ্ছে। অ্যান্ড অবশ্যই আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে, মানে আমাদের ইউক্যাম এ গিয়েই আপনার, বা হচ্ছে ইউক্যাম ক্লাউড এ গিয়েই সেকশন সিলেকশনটা করতে হবে। অ্যান্ড সেকশন সিলেকশনটা কনফার্ম হওয়ার পরে এখানে এসে জাস্ট আপনাকে কনফার্ম করতে হবে। সো আমরা চ্যাটটা একটু দেখি। এখানে আবার সেম কথাই লিখছে ব্লা, ব্লা, ব্লা পার্সোনাল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল আর হচ্ছে Google Meet এর একটা অপশন আছে। এটা বলে দিছে যে ক্রিয়েট Google Meet। আচ্ছা। সো Google Meet-টা কি এখানে দেখাচ্ছি। আমরা জাস্ট চ্যাটে ঢুকলে এখানে তো অবশ্যই আপনি চ্যাট করতে পারবেন। লেটস সে হাই, there you go.
দেন আপনি বললেন হ্যালো। সো এটা মোটামুটি ফাস্টই আছে। এখানে তেমন ল্যাগ ট্যাগ আসে না আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখানে জাস্ট আরেকটা কথা এড করে দেই, সেটা হচ্ছে যে ইট ওয়ার্কস কাইন্ড অফ লাইক WhatsApp গ্রুপস। সো WhatsApp গ্রুপে আমরা দেখি যে আমরা যখন জয়েন করি তার আগের চ্যাটগুলা দেখতে পাই না। সেম গোজ হিয়ার। এখানেও হচ্ছে আপনি জয়েন করার আগের চ্যাটগুলা দেখতে পাবেন না। সো সেকেন্ড পারসনটা যদি জয়েন করার আগে আপনি কোনো মেসেজ পাঠায় রাখেন, সে কিন্তু সেটা জয়েন করে দেখতে পাবে না। কারণ এটার মেইন কারণ হচ্ছে যে আমরা অলরেডি বলছি যে আমাদের কোনো চ্যাট আমরা স্টোর করে রাখতে পারতেছি না। সো দ্যাট ইজ আ রিজন। আচ্ছা। সো এখানে আপনারা চ্যাট করার মাধ্যমেও ইচ্ছা করলে হচ্ছে করতে পারতেছেন। আর যদি আপনাদের মনে হয় যে আচ্ছা না, এখানে চ্যাট করে আপনারা ডিসিশন নিলেন, আচ্ছা ভাই তাহলে Google Meet-এই আসি। Google Meet-এ হয়তো স্ক্রিন শেয়ার দিয়ে অথবা কোনোভাবে কথা বলার মাধ্যমে কোঅর্ডিনেট করে আমরা হচ্ছে জিনিসটা করব। তাহলে জাস্ট ক্লিক দিস বাটন। এটা ক্লিক করার সাথে, সাথে আপনাকে ডিরেক্ট একটা Google Meet আম অ আম Google Meet ওপেন করে দিবে। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটা নিবেন। লিঙ্কটা নিয়ে অ্যান্ড এখানে অলরেডি একটা আম লাইন চলে আসছে যে আপনি জাস্ট পেস্ট করে পাঠায় দিবেন। পাঠায় দেওয়ার সাথে, সাথে সে এটা পেয়ে যাবে অ্যান্ড সে তখন আপনার এই মিটে গিয়ে জয়েন করতে পারবে অ্যান্ড মিটেই আপনারা সবকিছু করলেন। সব শেষ করলেন। সব শেষ করার পরে আপনারা জাস্ট এখানে এসে হচ্ছে আম জাস্ট লিভ চ্যাট। আচ্ছা বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম যে যদি যেহেতু আমার এই ফুল চ্যাট হিস্ট্রি গুলা কোথাও আমি স্টোর করতেছি না, সেক্ষেত্রে আমরা যখন চ্যাট থেকে লিভ করব সাথে সাথেই কিন্তু আমাদের ফুল চ্যাটটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো লেটস সে সে বের হয়ে গেল। এখানে আপনাকে আপডেট দিবে অবশ্যই যে সে বের হয়ে গেছে অ্যান্ড সে কিন্তু আর ওই সেম চ্যাটে আর ফিরে আসবে না। সো আমি যদি এখন এখানে ঢুকি, সে কিন্তু আর ওই চ্যাট ফিরে পাবে না। অলদো আমি দেখতেছি যে সে বের হইছে, সে ঢুকছে। কারণ কি? কারণ আমি এখনো বের হই নাই। সো এজন্যই সে আগের কোনো চ্যাট দেখতে পাবে না। সো কিপ দ্যাট ইন মাইন্ড যে আপনি যদি বের হয়ে যান আপনি আগের কোনো চ্যাট পাবেন না। সো ইট ইজ সেফ টু ইউজ Google Meet ফর লং কনভারসেশন অর লং কোঅর্ডিনেশন। সো আমরা বের হওয়ার পরে কি করব? জাস্ট যদি আসলেই হচ্ছে সেকশন সিলেকশনটা ওকে হয়ে যায়, মোস্ট অফ দ্য টাইম ইট উইল বি ওকে। আই মিন এখানে তো বাটপারি করার কিছু নাই। জাস্ট একজন সেকশন দিবে, আরেকজন সেকশন নিবে। লেটস সে কোনো ইন লাইক worst case scenario হয়তো হলো না, সেক্ষেত্রে আপনি নো নট কমপ্লিটেড দিয়ে দিবেন। সেও যদি নো নট কমপ্লিটেড দেয়, সেক্ষেত্রে আপনাদের ২ জনের রিকোয়েস্টই আবার কিউতে চলে যাবে। আর যদি ২ জনই ইয়েস কমপ্লিটেড দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনাদের ২ জনের রিকোয়েস্ট কিউ থেকে আমরা বের করে দিব। সো আমি এখানে ইয়েস কমপ্লিটেড দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে ইয়েস কমপ্লিটেড দিলে সেটারও আপনি একটা নোটিফিকেশন পাবেন যে হচ্ছে এখানে আপনার সব কমপ্লিট হয়ে গেছে। সো সব আপডেটগুলো আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবেন। অ্যান্ড আপনিও এটা কনফার্ম করলেন। ওকে। সো ২ জন যখন কনফার্ম করবেন তখন এটা আপনার ম্যাচ হিস্ট্রিতে চলে যাবে অ্যান্ড আমরা এখানে একটা কমপ্লিটের নোটিফিকেশন পেয়ে যাব। সো yeah, that is it. I hope আমাদের সেকশন সিলেকশনের সময় সেকশন এক্সচেঞ্জ নিয়ে যেই ঝামেলাগুলো হয়, যে প্যারাগুলা হয়, সেই প্যারাগুলা থেকে আমরা হয়তো একটু হলেও আম আ রেহাই পাবো। যদি বাই দ্য ওয়ে আমি হচ্ছে কোনো সিএসসি স্টুডেন্ট না। সেক্ষেত্রে আমার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তেমন যে খুব আমি প্রো তেমন কিছুই না। আম ইট ইজ আ আ লাইক ইট ইজ বিল্ট উইথ হেল্প অফ কোডেক্স। সো সেক্ষেত্রে এখানে হয়তো অনেক বাকভাল্লুক থাকতেই পারে অ্যান্ড সিএসসি স্টুডেন্টরা হয়তো সেটা বের করে আমাকে হয়তো গালি দিবেন। ভাই গালি দিয়েন না। I am open for any type of collaboration. যদি কেউ চান যে হচ্ছে এখানে কোনো প্রবলেম আছে বা কোনো ইস্যুস আছে, জাস্ট আমার সাথে শেয়ার করেন। আপনি আমাকে মেইলে নক দিলেই পেয়ে যাবেন। আহ আমার মেইল আমার মেইল হচ্ছে এটা। সো সেক্ষেত্রে আপনি আমাকে মেইল দিলেই পেয়ে যাবেন। অথবা আপনি যদি আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, ফেসবুকে যদি নক দিতে চান, মুশফিক আহমেদ অনিক লিখে সার্চ করলে সেখানেও পেয়ে যাবেন। সো ইয়াহ আমাকে জাস্ট
let me know, and যদি কেউ মনে করেন যে আচ্ছা it could be built better, তো সে যদি collaborator হিসেবে জয়েন করতে চায়, we can also do that. আমি আপনাকে GitHub এ collaborator দিয়ে দেব. And by the way, this whole web app is built on free tier, hosted on free tier. Everything is free. আমি একটা টাকাও খরচ করি না এখানে. And so যদি কারো জানতে ইচ্ছে হয় যে কিভাবে বিল্ড করছি and কি কি ইউজ করতেছি না ইউজ করতেছি, so let me know. আমি হয়তো এরপরে একটা ভিডিওতে সেই সব কিছু জানিয়ে দিব. Until then, make good use of it, and any kind of feedback, just let me know. I am here.